একটা কেক বানাতে যে পরিমাণ পরিশ্রম একজন হোম বেকার করেন তা অনেকেই বুঝেন না। শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কাজ একা হাতে করতে হয়। কেক বানানো থেকে প্যাকেজিং সব পরিষ্কার করা, কেক বানানোর জায়গা ক্লিন করা বা ছবি তোলা সব একা করতে হয়। আর কোয়ালিটি নিয়ে আমরা কোনো কম্প্রোমাইজ করি না, বেস্টটা দেই। আলহামদুলিল্লাহ। যে দাম আমরা রাখি তা থেকে লাভের অংশ থাকে খুবই সীমিত, তারপরেও দাম নিয়ে আমাদের কথা শুনতে হয়। যাই হোক, কিছু জিনিস মাথায় রাখবেন। হোম বেকারদের কেক আর দোকানের কেক এক না। আমরা সবকিছু মেনটেন করে একদম ফ্রেশ কেকটা দেই আপনাদের। এর বিনিময়ে আমরা আমাদের প্রাপ্য টাকাটাই নেই। এই টাকাগুলো আমাদের অনেক পরিশ্রম করে পাওয়া ইনকাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আরুসিয়াম্মি কিচেন। আজকের এই কেকটা ছিল একটা 2.5 পাউন্ডের ভ্যানিলা ফ্লেভারের কেক। কেকটা কতটা সফট হয়েছে তা হয়তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন। এই কেকটাকে আমি 2টা স্লাইস করে কেটে নিয়েছি। কেকের একটা স্লাইস নিয়ে নিয়েছি, এরপর আমি কেকের স্লাইসে সুগার সিরাপ দিয়ে নিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে ক্রিম দেওয়ার পর প্যালেট নাইফের সাহায্যে আমি খুব সুন্দরভাবে সমান করে নিচ্ছিলাম। এরপর আমি আরেকটা স্লাইস দিয়ে দিলাম, আর সাইড থেকে আমি কিছু ক্রিম দিয়ে নিচ্ছি। উপরের স্লাইসটাতেও আমি সুগার সিরাপ দিয়ে নিয়েছিলাম, এরপর একটুখানি ক্রিম দিয়ে পুরো কেকটাকে আমি ক্রাম কোট করে নিচ্ছি। আমার আজকের ভিডিও ফেসবুক থেকে প্রথমবার দেখলে প্লিজ আমার পেজ ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ক্রাম কোট করে নেওয়া হয়ে গেলে কেকের মধ্যে ফাইনাল ফিনিশিং দেওয়ার জন্য আমি সাইড থেকে এবং পুরো কেকটাতেই ক্রিম লাগিয়ে নিচ্ছি। কেকের মধ্যে ফিনিশিং দেওয়ার জন্য এভাবে পাইপিং বেগে ক্রিম ভরে দেওয়ার প্রসেসটা আমার কাছে বেশ ভালো লাগে আর সুবিধার মনে হয়, তাই আমি এভাবেই দিয়ে দেই। এই ভ্যানিলা ফ্লেভারের 2.5 পাউন্ড কেকটা ছিল আমার অর্ডারের একটা কেক, আর এই কেকটা অর্ডার করেছিল আমার এক বন্ধু ওর জন্মদিন উপলক্ষে। আমার বন্ধু যখন কেকটা অর্ডার করেছিল তখন আমি জিজ্ঞাসা করেছিলাম যে কালার কিরকম দিব আর ডিজাইনটা কিরকম হবে। তো আমার বন্ধু আমাকে বলে আমি যেন আমার পছন্দ মতো কালার এবং আমার পছন্দ মতো ডিজাইন দিয়ে দেই। আমার বন্ধুর বার্থডেতে আমিও ইনভাইটেড ছিলাম। তো কেকটা কমপ্লিট করতে করতে আমার অনেক দেরি হয়ে যায়। তো আমি যখন কেকটা ফাইনাল ফিনিশিং দিয়ে নেই, এরপর চিন্তা করি যে কিরকম ডিজাইন দিব। হাতে সময় খুবই কম ছিল। এর মধ্যেই আমার মাথায় এরকম একটা ডিজাইন করার চিন্তা আসে। তো আমি চিন্তা করি যে এরকম ডিজাইন করলে হয়তো ভালো লাগবে। অল্প সময়ের মধ্যে আমি এই ডিজাইনটা করে নেই, আর কেকটা সামনাসামনি দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল ডিজাইন করার পর। আর এই তো এটা হচ্ছে কেকের ফাইনাল ডেকোরেশন। কেকের ডিজাইন কমপ্লিট করার পর আমি চকলেট দিয়ে আগে থেকেই নামের অক্ষর লিখে রেখে দিয়েছিলাম। এরপর আমি এগুলোকে কেকের উপর সুন্দর করে বসিয়ে নিচ্ছি। আর কেকটা সবাই অনেক বেশি পছন্দ করেছিল, আলহামদুলিল্লাহ। আর ভ্যানিলা ফ্লেভারের এই কেকটার রিভিউ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পেয়েছি আমি। আর আপনারা যারা আমার থেকে কেক অর্ডার করতে চান তারা অবশ্যই 2 দিন আগে আমাকে জানাবেন, তাহলে আমি আপনাদের অর্ডারটা নিতে পারবো। আজকের এই কেকটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের কেক ডেকোরেশনের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।